পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের হামলার পর ক্রিকেটারদের নিয়ে দেখা দেয় উদ্বেগ। শনিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার পর তা চরম আকার ধারণ করে। বিসিবি জানিয়েছে, পাকিস্তানের লিগে খেলতে যাওয়া দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নাহিদ রিশাদকে দ্রুতই পাকিস্তান থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমাদের কনস্ট্যান্ট আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলাম। আপনি জানেন, সবাইকে এক সময় এক জায়গায় জড়ো করা হয়েছে। এখানে শুধুমাত্র আমাদের দেশের খেলোয়াড়ই ছিলেন না, অনেক ওভারসিজ প্লেয়ার আছেন। ওরা একটা সম্মিলিত প্রচেষ্টা করছেন কীভাবে এখান থেকে এই অদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায়। সেই প্রেক্ষিতে আমরা গতকাল মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরে ডিসিশন হয়েছে আজকে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। এবারের পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। এর মধ্যে লিটন চোটের কারণে দেশে ফিরে আসলেও টুর্নামেন্টে ছিলেন রিশাদ ও নাহিদ। সূচি অনুসারে শুক্রবার রাওয়ালপিন্ডিতেই রিশাদের লাহোর ও নাহিদের পেশওয়ার জালমির ম্যাচ খেলার কথা ছিল। তবে ক্রিকেটারদের কথা মাথায় রেখে টুর্নামেন্টের সকল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সেই সুবাদে রিশাদ ও নাহিদ রানা শুক্রবার রাতেই পাকিস্তান ছাড়ছেন। তাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানে থাকা দুই ক্রীড়া সাংবাদিককেও সরিয়ে নেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সব মিলিয়ে এবং তার সাথে আপনারা জানেন যে আমাদের এখানে দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমি দুজনের সাথে কথা বলেছি এবং আমি ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। ওই যখনই তারা একসাথে যাবেন তখন যদি তার নাম থেকে উল্লেখ করা হয়, কেননা তারা পেশাগত দায়িত্ব পালনে গেছেন এবং এটা আমাদের মনে করি, ক্রিকেট বোর্ড মনে করে আমাদের এখানে একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও একসাথে আমরা যাতে ওখান থেকে বের করে কোনো নিরাপদ জায়গায় যখন যাবে প্লেয়ার একসাথে যেতে পারে। এ মাসেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ভারত পাকিস্তানের এমন পরিস্থিতিতে এই সিরিজটিও এখন অনিশ্চয়তার মুখে। শনিবার বোর্ডের বাকি পরিচালকদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।